আসসালামু আলাইকুম দর্শক, আমি কিন্তু আপনাদের বলছিলাম যে যাদের ইকামার মেয়াদ নেই বা ইকামা হয় নাই তারা কিন্তু খুব সহজে বৈধ হইতে পারবেন। তো অনেকে কিন্তু কমেন্ট করছেন যে ভাই আপনি না জেনে বলেন। তো আমি আসলে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে বিন মিশাল, যে আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু এই দেশে সৌদি আরবে কিন্তু ট্রাভেল এজেন্সিতে উনি একজন মালিক, ওনার, ঠিক আছে। বিজনেস করে, উনি এই সম্পর্কে আসলে অনেক জ্ঞান রাখে। তো যারা আসলে এখন কিন্তু একটা সুযোগ বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন যে যারা আসলে হরপ্রাপ্ত ছিলেন তাদের কিন্তু এখন আর বৈধ হওয়ার সুযোগ নেই। এটা বন্ধ হয়ে গেলেও তেমনি আবার আরেকটা নতুন সুযোগ কিন্তু সরকার দিচ্ছে। সেটা হচ্ছে যে যে আপনার যদি একামা না থাকে, আপনি যদি এখন বৈধ হতে চান, কিংবা আপনি যদি দেশে যে আবার নতুন ভিসায় আসতে চান, তাও কিন্তু আসতে পারবেন। খুবই একটা সহজ সমাধান এখন যারা আসলে সৌদি আরব প্রবাসী আছেন তাদের জন্য। তো যাই হোক, আমরা আসলে ওনার ফুটেজটা একটু দেখি, আপনারা দেখেন ওনার ভিডিওটা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। অথবা আপনার ইকামা হয়নি, তাহলে আপনার জন্য একটা সুখবর আছে। সুখবরটি হলো, হুরুপ্রাপ্ত অবৈধদের বৈধ হওয়ার সুযোগটা বন্ধ হলেও যাদের ইকামা নেই অথবা ইকামার মেয়াদ নেই তাদেরটা কিন্তু বন্ধ হয়। তো দর্শক, বুঝতেই পারলেন, যারা আসলে সৌদি আরবে আছেন তাদের জন্য স্পেশালি একটা নিউজ, ঠিক আছে। আপনারা আসলে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। যাদের, আমি আবারও বলছি বিষয়টা, যাদের ইকামা হয় নাই কিংবা ইকামা নাই, এটা কিন্তু সিস্টেম বলতেছে যে আপনি কিন্তু অবৈধ না, ঠিক আছে। এটা আপনার ভুল না, আপনার দোষ না, আপনার গলত না, এটা হচ্ছে কফিলের গলত। কারণ কফিল আপনাকে ইকামা দেয় নাই। সেই জন্য আপনি যদি চান আপনি সহজে বৈধ হতে পারবেন। যদি বলেন যে আপনি দেশে চলে যাবেন, দেশে চলে গিয়ে আবার আসতে চান, তাহলে আপনি আসতে পারবেন। আর আরেকটা কথা বলে রাখি যে বক্তব্য আমল থেকে যেটা বলা হয়েছে যে আপনি যদি হরপ্রাপ্ত হয়ে থাকেন, আগে যেমন সুযোগ ছিল বৈধ হওয়ার, এখন কিন্তু সেটা আর নেই। তো যারা আসলে হরপ্রাপ্ত তারা আর চেষ্টাও করবেন না। ভালো থাকবেন প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।